তোরে আমি আগেই বলছি আমার কথার বাইরে যাবি না। আমি তোরে নিষেধ করছি তুই বাড়ির বাইরে যাবি না। যাবি না মানে যাবি না। জামু মানে জামু, কেন যাবো না? আমি বাড়ির বাইরে জামু জামু জামু। তুই আমার কথা শুনবি না? না শুনবো না। তাহলে কিন্তু তোরে পিটামু আমি। কি পিটাবা? আমি বাড়ির বাইরে যাবো। আমি সত্যি কইতে তোর কিন্তু পিটামু এখন। তুমি আমার যতই ভয় দাও না কেন আমি বাড়ির বাইরে যাবো। বাইরে যাবি তুই? হ। হ্যাঁ বাইরে যাবি? যাবো। যাবি এই যাবি যাবি তুই এই যাবি 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 হ্যাঁ বল যাবি এই কি শুরু করছস? হ্যাঁ এইভাবে কেউ মারে? হ্যাঁ আর তুই মারেও কই? স্বামীর কথা মতো কেন চলো না? মুখে মুখে তর্ক করো না, সেই জন্যই তো পিটনাটা খাইছো। আচ্ছা বউ আবার আজকে কি করছে? ওরে মারমু না কেন কত? আমি ওরে কতবার নিষেধ করছি যে তুই বাড়ির বাইরে যাবি না। ও আমার কোনো কথা শুনতে চায় না। ও কইতাছে আমি তোমার কোনো কথা শুনবো না, আমি বাড়ির বাইরে যাবো। ক ওরে না মেরে কি নাস্তা খাওয়া যায়? এই তোমার ডেলি ডেলি বাড়ির বাইরে যাইতে হইব কেন? হ্যাঁ তুমি সংসারে থাকবা, সংসারের কাম কাজ করবা, রান্না বাড়া করবা, স্বামীর সেবা করবা। তুমি কি অফিসার হইছো? হ্যাঁ পুলিশ দারোগা হইছো যে বাড়ির বাইরে যাইয়া চুর ডাকাত দৌড়াইতে হইব? হ্যাঁ আপনারা সবাই আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেন? বাড়ির বাইরে গেলে কি এমন হইছে? অন্য বাড়ির বউরা ঘরের বাইরে যায় না? যায় তো, তাকে তো কেউ কিছু কয় না, আর আমি গেলেই দোষ। এই তো এই চাপার জন্যই তো পিটনা খাও। অন্য বাড়ির বউরা কি তোমার মতো এই শপিং ব্যাগ লড়াইতে লড়াইতে আসে? হ্যাঁ তুমি তো শপিং ব্যাগ নিয়ে আসো, অন্যরা তো এইগুলার লেগে যায় না। দেখছো ও তোমার মুখে মুখে তর্ক করতেছে। মা মা তুমি একটু যাও, 10টা মিনিট যাও, ওর চাপা আমি ছুটাই ছেড়ে দিতেছি। যাও বাজান রাগটা কমা না। আরে এইভাবে মারলে তো মইরা যাইবো। মানুষে বুঝায় শুনাইয়া ভালো রাস্তায় আনতে হয়। হ আমি তো ছোট মানুষ, আমার একটু ভালো করে বুঝাইলেই তো হয়, এমন মারার তো দরকার নাই। মা ও বাড়ির বউ না, ও সংসারে থাকবো। ওর বাড়ির বাইরে কি? আমার একটা কথাও শুনে না। ওর একটু বুঝাও যে স্বামীর কথা শুনতে হয়, বুঝাও রে। আম্মা ও মা, আপনার ভুলার আজকে থামান। আজকে যে খাবা খেপছে, নাহলে আমার মায়েরাই ভালাইবো। দাঁড়াও দাঁড়াও বাজান, বাজান রে তুই রাগটা কমা, আমি দেখতেছি বিষয়টা, তুই বাইরে যা, তুই আর মারামারি করিস না। ও আমার বিষয়টা দেখতে দাও, তোমার দেওয়ার দরকার নাই। আচ্ছা যাইতেছি। শোনো মা, আমি বাড়ির বাইরে যাইতেছি, খবরদার ও যেন বাড়ির থেকে এক পাও বাইরে না যাইতে পারে। স্বামীর কথা শুনতে পারো না? হ্যাঁ স্বামীর কথা মতো চলতে পারো না, তাইলে তোর পিটনাটা খাইতে হয় না। কি ব্যাপার, তুমি আসতে এত দেরি করলা কেন? আর বইলো না, বাড়িতে ঝামেলা হয়েছে আজকে। আমার জামাই ওর সাথে তো সবসময় ঝামেলা হইতে থাকে, আজকেও ঝামেলা হয়েছে, এই জন্য আসলে একটু দেরি হয়ে গেছে। তুমি কেন যে ওর লগে সংসার করো? প্রতিদিন হয় তোমার মারে। আমি বারবার বলছি যে ওর সাথে সংসার করার দরকার নাই, তারপরও তুমি ওর সাথে সংসার করতেছো। আমার কথা তো শোনো না। আমি তো সংসার করতে চাই না, আমি তো তোমার সাথে চলে আসতে চাই, কিন্তু তুমিই তো আমার নিয়ে যাইতে ভয় পাও। তুমি কোনো চিন্তা করো না, আর অল্প কিছুদিনের ভিতরে আমি তোমার বিয়ে করে নেব। এইসব কইতে কইতে একদিন দেখবা হয় আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর যদি তা না হয় আমি আমার জামাইয়ের সাথে ঝগড়া করে আত্মহত্যা করছি। এমন কথা বললো না, এমন কথা বললে আমার অনেক কষ্ট লাগে। আর যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে, এটা একটু ভাববা দেখো। তোমার আর কি হইব? তোমার তো বিয়ে হইব, আমি মরে গেলে কি তুমি আমার জন্য পয়সা থাকবা? থাকবা না, অন্য একটা সুন্দর মায়া দেখে বিয়ে করে নিবা। শুধু শুধু মাঝখানটা আমার জীবন নষ্ট হয়ে যাইব। বাজে কথা কইও না। হইছে, রসের কথা বাদ দাও। কিল্লাইগা ডাকছো তাই কও, বেশিক্ষণ দাঁড়ানো যাইব না এখানে। তোমার আমি কি লেগে রাখছি দেখো, তোমার দেখাইতেছি। এই যে তোমার জন্য একটা শাড়ি আনছি। আমার জন্য আনছো? হ্যাঁ অবশ্যই। বাহ, শাড়িটা তো খুব সুন্দর, আর এমনিতেও বেগুনি কালার আমার অনেক পছন্দ। তোমার পছন্দ হয়েছে না? আচ্ছা টাকা আনো নাই? তোমার না টাকা আনার কথা ছিল? হ্যাঁ টাকা তো আনছি। দাঁড়ায় আছো কেন? টাকাটা দাও। বাবা একটু দাঁড়াও, টাকা তো আনছি, একটু কথা বলি, তারপর না হয় তোমার দিচ্ছি আমি টাকাটা। তুমি না একটা গাধা আছো, এই জায়গায় যদি এতক্ষণ দাঁড়াই থাকি তাহলে ঝামেলা হয়ে যাইব না? আশেপাশের কেউ যদি দেখে ফেলায় তাহলে সারা জীবনের মতো তোমার আর আমার শেষ। আর কোনোদিন আমার সাথে দেখা করতে হইব না। দাঁড়াইতে পারতেছি না, তাড়াতাড়ি টাকাটা দাও। দিচ্ছি বাবা, টাকাটা দিচ্ছি। এই নিন ধরো।
আচ্ছা ঠিক আছে, তুমি তো বুঝতেছো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাইব না, ঝামেলা হয়ে যাবে। আমি তাহলে এখন আসি, সাবধানে থাকবে। হ্যাঁ চলে যাবো মানে? মাত্রই তো আসলাম, আসছো একটু বসি, কথাবার্তা বলি, তারপর নিয়ে যাইও। আহারে কেমন মায়া করে কইতাছো, আমার কি যাইতে ইচ্ছা করে? আমার তো যাইতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো কও? আশেপাশের মানুষজন যে পরিমাণের খারাপ, তোমার সাথে যদি আমার দেখা ফেলায় অনেক বড় ঝামেলা হয়ে যাইব। তুমি চিন্তা করো না, আমি কালকে আবার আইসা দেখা করে যাবো। এখন আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। কি অবস্থা, পাড়ার লোকজন গেলে গা এই কেমনে এগুলা করবো আমি? হ্যাঁ, সব সিরা নিয়ে গেছে, দেয়ার মানুষ নাই। হট। কি ভাই কি করতেছো? আরে দেখ না কি অবস্থা, আমি কত সিম গাছ লাগাইলাম, সিম নাই এখন। কি পরিমাণ সিম আছিল। ভাই এগুলা কই লাভ নাই, পাড়ার লোকগুলো এমনই। আচ্ছা ভাই, ভাবি কি মার্কেটে বেড়াচ্ছিল নাকি? মার্কেটে কেন? না দেখলাম ভাবি রাতে যে কাপড়ের ব্যাগ মনে হয় মার্কেট করে আসলো। কখন দেখছস? এই যে আমি তো আসার সময় দেখে আসলাম। ও ওই যে ওর ওই ভাই বাড়ি যাওয়ার কথা ছিল তো, মনে হয় কাপড় চোপড় কিছু দিছে, তাই নিয়ে আসতেছে আর কি। হতে পারে। হ্যাঁ। ভাই ওই যে আমার একটু খেত দেখতে হবে, তাহলে আমি যাই। যা। আচ্ছা। কাল না গিনি আজকেও বাইরে গেছোস, হাত কাজে লাগামো আজকে। বৌমা দাঁড়াও, কই গেছিলা? আর তোমার হাতে এত দামি ব্যাগ, কি ব্যাপার? কি কিনে নিয়ে আইছো? কি কিনা আনছি না করছি সেটা তো আপনার কয়ে কোনো লাভ নাই। আপনার পোলা তো আপনারা আমার কিছু দিতে পারো না। তুমি আমারে না দেখাইলেও বৌমা, আমি কিন্তু ঠিকই বুঝছি এই ব্যাগের ভিতরে কি আছে। নিশ্চয়ই কোনো জামা কাপড় টিপিস গয়নাগাটি আছে। হাহ, তুমি যা শুরু করছো, আমাগো চোখের আড়ালে যাইয়া বন্ধু বান্ধব নিয়া ঘোরাঘুরি কইরা এর কাছ থেকে ওর কাছ থেকে নানান জিনিস নিয়ে এই বাড়িতে ঢুকো। লজ্জা করে না তোমার? এই ব্যাগের ভিতরে কি আছে হেডি বের করে আমারে দেখাও। কেন কেন দেখামো? আপনার আমি কেন দেখামো না? না আপনি আমারে কিছু দেন, না আপনার পোলায় আমারে কিছু দেয়। আপনারা যেহেতু কিচ্ছু দিতে পারেন না, আপনাদের দেখারও কোনো অধিকার নাই। দেহ বৌমা, তুমি কিন্তু এখনো আমার বাড়িতেই দাঁড়াই আছো। আমার বাড়ির থেকে তুমি নানান জায়গায় ঘুরবা, ঢ্যাং ঢ্যাং করবা, বাড়িতে বড় বড় শপিং লয়ে ঢুকবা না, এইটা তো আমি হইতে দিতে পারি না। দেখাও কি? আমি দেখাবো না মানে দেখাবো না, আর আপনি হইতে দিতে পারেন কি পারেন না অত কিছু যাই না, আমার কোনো লাভ নাই। শুনো, আমার বাড়ি থেকে তোমার এই সমস্ত কাজ করা চলবো না। যার কাছ থেকে এই জিনিস নিয়ে আইছো, যাও ওরে নিয়ে ফেরত দিয়ে আসো। শোনেন, আপনি আপনার ছেলে আমার কিছু দিতে পারেন, আমার যার কাছে খুশি আমি তার কাছে যাব, তার কাছ থেকে জিনিস নেব। দেখা খুব খারাপ হইয়া যাইব কিন্তু। এখনো ভালোই ভালোই কইতাছি, নিয়ে ফেরত দিয়ে আসো। কেন ফেরত দিব? কেন আমি এই জিনিস ফেরত দিব না? কালকে আমি এইটা পইরা সারা গ্রাম ঘুরে বেড়াবো। দেহ বৌমা, তোমারে সাবধান কইরা দিতাছি, এমন কিছু কইরো না যেটাতে আমাগো মান ইজ্জত যায়। আমার যা খুশি আমি তাই করতে পারবো, আমার কোনো ব্যাপারে আপনারা কেউ নাক গলাইতে পারবেন না। শুনো, আমার কথাটা শুইনা যাও। স্বামীর ভাত খাইলে এত লাফালাফি করা যাইব না। খাইলাম না স্বামীর ভাত। মনি, এই মনি, মনি, তুমি আয় পড়ছো? এই নাও পানি খাও, কত কষ্ট হয়ে গেছে তোমার। নাস্তা এনে দেই? কই গেছিলা তুমি? আমি আমি তো কোথাও যাইনি, তুমি আমার নিষেধ করছো না। তোমার নিষেধ করার পর আমি কোথাও যাইতে পারি? আমি সারা দিন ঘরের মধ্যে। কি বাধ্য বউ আমার। হ্যাঁ একটু বুঝাই কইলেই হয়, মারধর ভাল লাগে না। আর বুঝামু না, মারমু। মানে কি কি কইতেছো? তোর যে কথার ওজন, সেই কথার ওজনে মারমু। আমি তো সারাদিন ঘরের বাইরে যাই নাই, তুমি তো যা কইতেছো তাই শুনতেছি, ভবিষ্যতেও শুনবো, তাইলে মায়ের প্রশ্ন আসতেছে কেন? হাত দিয়ে মারমু, লাঠি ব্যবহার করবো না।
দেখবি কেমনে মারমু? না আল্লাহ আম্মা কই গেছিলি? আমি যাই নাই ও এই কই গেছিলি? প্রতিটা দিন ওরে মারতে হয়। হাত তুলমু না তো কি করমু? আদর করমু তোমার বৌমারে। আমি কয়ে গেছিলাম যে ও বাড়ির বাইরে যেন না যায়। ও বাড়ির বাইরে যায় নাই? হ গেছে তো। হ্যাঁ মাতারি, তুমি মিথ্যা কথা বলি কেন? হ্যাঁ, ওর কাছে জিজ্ঞাসা করছি আমি, তুই কি বাইরে গেছিলি? কয়, না আমি যাই না, তোমার কথা ছাড়া আমি কোনো কিছু শুনবো না। আমি তোমারে কথা দিয়েছি কোনো জায়গায় যাবো না। তাহলে মারবো না তো কি করবো? এই তুমি বাইরে গেছো ভালো কথা, তাহলে আমার পোলার কাছে কেন মিছা কথাটা কইতে হইব? মিছা কথা কও না তো কি করবো? আমি যদি কয়ে দিই যে আমি বাড়ির বাইরে গেছিলাম তাহলে তো আপনার পোলায় ধরে আমার আবার মাস শুরু করবো। সকালবেলা কয়ে গেছে না কোথাও যাওয়া যাবে না। আর আপনি কেমন মা? হ্যাঁ, আপনার পোলায় সব কিছু কয়ে দিতে হইব? সংসার অশান্তি বাঁধাইতেছেন তাই না? তুমি কি মনে করছো তোমার মতো মিথ্যা কথা কম আমি? হ্যাঁ, এই তাহলে কই গেছিলি তুই? আর ব্যাগে কইরা কি আনছুস? হাতের মধ্যে কাপড় ছিল, ওই যে খালেদা আছে না, খালেদাকে বাড়িতে গেছিলাম। হ্যাঁ বাচ্চা হইছে, কইছে যেন কাপড় দিয়ে তারে খাতা সেলাই কইরা দি, তাই ওই শাড়িটা আনতে গেছিলাম। তাহলে মিছা কথাটা কওয়ার কি দরকার? হ্যাঁ, নিজের বাড়ি দেখি না একদিন খেতা সিলাইতে ওই খালেদারা বাড়ি থেকে কাপড় এনে খেতা সিলাইয়া দিতে হইব। হ্যাঁ, তাহলে এটা গোপনের কি আছে? তুমি কইয়া দিলেই তো হইতো যে একটা কাপড় আনছি খেতা সিলানোর জন্য, তারপর খালেদার বাচ্চারে দিমু। কইলে সমস্যা হয়ে যাইতো না? খালেদার মায়ে কইছে খাতা সেলাই কইরা দিলে আমরা কিছু টাকা দিব, আর ওই টাকা যদি আমি এই জায়গায় আনি, আপনাকে তো অভাবের সংসার, সংসার চলেই না, আমার টাকা কয়টা আপনারা নিয়ে নিতেন, তাই কই নাই। দেখছো, একটার পর একটা কাহিনী করতেছে হয়। মা তুমি যাও তো, ওর একটু সাইজ করি আমি। আমার যাওয়ার দরকার নেই, আম্মা যায়েন না। আমার মারতেছে যে পরিমাণ, মারতে মারতে মানে বাইরেই ফেলাইবো। না বাজান না, সবসময় মারামারি করা ভালো না। বৌমা, তুমি তো আমাগো বাড়ির বউ, আর বাড়ির বউরা সবসময় বাইরে ঘোরাঘুরি করে না। স্বামীর কথা মানতে হয়, স্বামীর ইজ্জত সম্মানের চিন্তা করতে হয়। কেন বাড়ির বাইরে যাও? হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিতেছি, আজকের পর থেকে আমি কোথাও যাবো না। আপনারা যা কইবেন আপনাকে সব কথা শুনবো, আমি এই যে কানে ধরতেছি। আচ্ছা ঠিক আছে বাজান, তুই আর কিছু কইস না। যাও করে যাও, যাও যাও করে যাও। এদিকে আয়। এদিকে আয়। মারবা তুমি? মারবো না, এদিকে আয়। মাইরো। কান্দর 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 কান্দর। ওঠ, বস বস এই একটা থাপ্পড় মেরে সাইডে বস। 10 বার। 1 ওঠ, 2 ওঠ, বস, 3 শরীরটা বেশি ভার হয়ে গেছে, কষ্ট হয়। 5 কিরিদি আমাগো যে সয় সম্পত্তি আছে এইগুলো যদি তোরা ঠিক মতন চাষাবাদ করতি তাইলে তো আমাকে কোনো অভাব থাকার কথা না রে। আব্বা তোমার কথা ঠিক আছে, আমি তো সংসারে বড় পোলা, আমার আর কত খাটতে করতেছো তুমি? এই যে একে তো চাকরি করি, তার উপরে চাকরি বাকরি শেষ করে খেটে খামে যেগুলো কাজ করি এটা তো অনেক। এই যে তোমার ছোট পোলা রাফি, ও কি কোনো কাজ কাম করে? ওই যদি আমার সাথে সাথে যদি টুকটাক কাজ করতো তাহলে তোর সংসারটা চলতো আর বলো, এইভাবে তোর খালি জমি পড়ে থাকতো না। আরে রাফির কথাই তো কইতাছি, তোরা দুই ভাই যদি একসাথে মিলা যদি নাকি আমার এই জমি জমা গেলে দেখতি তবে কি এত অভাব থাকে? হ্যাঁ, আর এই যে দেখ আফজলের ক্ষেতের মধ্যে কেমন সরষা লাগাইছে, আর এই যে আমার ক্ষেত খিলা পইরা রইছে। এই রকমের যদি খিলা ক্ষেত পইরা থাকে তবে কেমনি উন্নত করবি তোরা? আব্বা একটা কাজ করো, ওই রাফির একটা বিয়া দিয়ে দাও, তাহলে দেখবা সংসার যখন ঘাড়ের পর থাকবো তখন দেখবা ঠিকঠাক মতো কাজ কাম করবো। আরে নিজে ওই তো চলাফেরা যে করে গুইরা গুইরা খায়, আবার যদি বিয়া করায় আর যদি বাড়িতে একটা বউ আনি চালাইবো কেটা? হ্যাঁ, এই পূজাটাও তো আমগো গারো পড়বো, তখন তো দেখা যাইবো যে একজনে খাইছে সেটাই ভালো ছিল, পরে দেখা যাবো দুইজনেই খাইতে আছে। তাহলে কি করতে চাও? মানে ওই সবসময় ঘুরবো ফিরবো খাবো আর আমি সবসময় কাজ করে থাকবো, এটাই তো? হ্যাঁ, ওর সাথে কথা কম লাগবো, দেখি কি করা যায়। এই রাফি, এই এদিকে কই গেছিলি? আব্বা আমার একটু কাজ ছিল, তাই একটু কাজে গেছিলাম। তোর সারাদিন গুইরা গাইরা কাজ থাকে না? হ্যাঁ, এই যে জায়গা সয় সম্পত্তি আছে এগুলো যে খিলা পইরা রইছে এগুলো ভাই একটু নজর দিতে পারস না? হ্যাঁ, আচ্ছা কও তো আব্বা, আমার বাপের এত জমিদারি থাকতে বা এত জায়গা জমি থাকতে আমার কেন কাজ করতে হইব? আরে তোর বাপের আছে বইলই তো সেই গেলে না কাজ করবে। আমি তো তোর কই নাই যে তুই মানুষের ক্ষেতের মধ্যে গিয়ে কাজ কর। হ্যাঁ, এই যে আফজলের ক্ষেতে শস্য হইছে, আমার ক্ষেত খিলা পইরা রইছে, তোর এটা চোখ দেখছ না? হ্যাঁ, এইটার মধ্যে যদি কি তুই ফসল করতি, ফসল বিক্রি করে টাকা আনতি, তবে এইটা তো কাজে লাগবে না? আর হনো বাবা, আমি বলে দিতেছি আমার এসব কাজ কাম ভালো লাগে না, করে দিলাম। তা ভালো লাগবো কেন? গুইনে গুইনে টাকা দিব আর তুমি মুড়ির মতো করে উড়াই ভাটা না? কালকে 20,000 টাকা দিছি, সেটাকে কি করছো তুই? আমি কিভাবে টাকা খরচ করছি
সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? টাকা আমি খরচ করে ফেলছি, কিন্তু আমি হিসাব দিতে পারবো না ভাই। দেখছো 20,000 টাকা খরচ করছে, তা কি এমন দরকার তোমার 20,000 টাকা খরচ হয়ে যায়? একটা মানুষের একদিনের মধ্যে 20,000 টাকা কেমনে খরচ হয় আমি বুঝলাম না তো। তুমগুলোকে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি বাড়িতে গেলাম, আমার খিদে লাগছে, যাই আমি। দেখছস আমার কথাটা শুনছে? আমি কি কইতে চাইছিলাম? হ্যাঁ, আমগো কথা নাকি শোনার সময় নেই। এই রকমের পোলা লইয়া এই জগতের মধ্যে চলাতে। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, চলো সামনের দিকে চলো। আসো। যা। আচ্ছা ওই যে পাশের যে জমিটা বুঝছো, কি রে বাজা, মন খারাপ করে আসস? যখনই দেখি তোর মন খারাপ, কি চিন্তা করস? মা, আমার মনে হয় কি তোমার বৌমা আমার লগে সংসার করতে চাইতেছে না। ওর কোনো জায়গায় সম্পর্ক হইল কিনা এইটাও তো বুঝতেছি না। মা, তোমার বৌমা আমার ঠকাইতেছে মা। হরে বাজান, এই চিন্তা কি খালি তুই একলা করস? আমিও করি। আমারও মনে হয় বৌমা আমাকে কাছ থেকে কিছু একটা লুকাইতেছে। ওর যদি আমারে ভালোই না লাগে তাহলে আমারে কুয়া দিতে পারে যে না তোমার লগে আমি সংসার করবো না, আমি চলে যাবো, সেটা আর একটা কথা। কিন্তু সংসারের মধ্যে থাইকা সব লুকোচুরি, এইটা তো মা ভাল লাগে না। এক জাতের মানুষ আছে না, ধরেও না ছাড়েও না, মাঝখানে ঝুলাইয়া রাখে। বৌমা হইছে ওই রকম, তোরে কষ্ট দে, তুই কষ্ট পাস, আর ও মজা নেই। শোনো মা, আমি যদি কোনো প্রমাণ পাই যে ও কোনো কিছু করতেছে বা পরকীয়া আসক্ত হইছে, তাহলে কিন্তু ওরে আমি ছাইরা কথা কম। তুই কি চারবি না? হ্যাঁ, আমি যদি কোনোদিন এটার প্রমাণ পাই যে বৌমা খারাপ কিছু করতেছে, তাহলে তো আমিও ওরে ছাড়ব না। বাজার, আমি কই কি, যা বাজারে যাইয়া একটু ঘুরে আয়, মনটা ভাল লাগবে। এই বাড়িতে আর কত পয়সা থাকবে? রাফি, তোমার এই ফোন টিপা ছাড়া কি আর কোনো কাজ নেই? আমারে কি করতে কইতেছো ভাবি তুমি? কোনো কাজ নেই? তুমি বড় হয়েছো, তোমারও কিছু দায়িত্ব আছে। তোমার ভাই পুরো সংসারটা একা নিজে হাতে চালায়। তুমি তো পারো তোমার ভাইয়ের পাশে একটু দাঁড়িয়ে একটু সাহায্য করতে। দেখো, এই ভাইজান আর আব্বার মতো এত জ্ঞান আমার দিও না, কথায় কথায় শুধু জ্ঞান দাও। শোনো, আমি শুনলাম তোমার ভাই আর তোমার বাবা বলতেছিল যে তোমার বিয়ে দিবে। তো তাই বলি কি, বিয়ে হওয়ার আগে যদি একটু কাজকাম গুছিয়ে করতে পারো তাহলে তোমার সুবিধা হয় না? মানে বিয়ের পরে তাহলে তোমার এই ঝামেলাটা থাকলো না, তোমার নিজের ভালোর জন্য হলে তো করো। একটা কাজ করো ভাবি, তুমি ভাইয়ার আর আব্বার বইলা দিও যে আমার জন্য আর মায়া দেখতে হইব না, আমার মায়া দেখা আছে। কি বললে? তোমার মেয়ে দেখা আছে? আচ্ছা বলো, মেয়ের বাসা কোথায়, মেয়ে কি করে আমাদের বলো, তোমার ভাইয়াকে আমি পাঠাই। শোনো, দেখতে হইব না, ওই মাইয়া এখন অন্য জনের সংসার করতেছে। 2 দিন পর যখন ডিভোর্স দিয়ে দিব তখন আমি ঠিকই ওর বিয়ে করে নিলাম। কি, তুমি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে? আচ্ছা, তুমি ভাবলে কিভাবে তোমার বাবা তোমার মতো একটা ইয়াং ছেলেকে একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে দিবে? হ্যাঁ, সমস্যা কি? বিবাহিত মায়ের যে বিয়ে করে যাবো না, এটা কোন হাদিসে লেখা আছে? দেখো, তুমি এই ভুলটা করো না। মেয়েটাকে মেয়েটার মতো সংসার করতে দাও। তুমি অন্য কোথাও রিলেশন করো, করে বিয়ে করো। তোমার বাবা যেহেতু তোমার বিয়ের কথা বলছে, তাহলে আমার জানা মতে তোমার ভাই আর তোমার বাবার পছন্দ মতো বিয়ে করো, সুখে থাকবা। শোনো ভাবি, আমি কিন্তু এত বোকা না। এখন যাও, আমার কাজ আছে, তোমার কাছে তুমি যাও। তারপর তুমি জানো তোমার পোলা রাফি কি করছে? করতে করতে মেলা কিছু করে ফেলাইছে। রাফি কি করছে? হ্যাঁ, কি করছে? কি করছে যদি সে কথা শুনো তাহলে তোমার মাথার চান্দি গরম হয়ে যাবো। শুনতেছে এক বিবাহিত মেয়ের সাথে নাকি সম্পর্ক করছে। কি কইলি? রাফি বিয়ার তো মায়ার লগে প্রেম করে? হ্যাঁ, দুনিয়া জুড়ে আর মায়া পায় নাই? সম্পর্ক করছে, শুধু সম্পর্ক না, শুনছি বিয়েও নাকি করবো। এই যে আমার কাছ থেকে কারি টাকা নাই, এই টাকাগুলো মেয়ের পেছনে নষ্ট করে। কই রাফি, কই? ওরা ডাইকা নিয়ে আয়, ডাইকা নিয়ে আয়, আজকে ওর খবর আছে। গায়ে তুলবা? গায়ে তোলার পরে সমাধান হইব না। আর এই যে জিনিস ঘটাইছে, এই জিনিসের সমাধান নাই। গায়ে হাত তুলুম কে? প্রয়োজন হইলে আমি ওরে বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়া বাইর করে দিই। যখন কিছু বলার দরকার ছিল তখন তো কিচ্ছু বলো নাই। এই তোমার আমার আশকারা পায়ে পায়ে এতদূর গড়াইছে, তাহলে এতদূর গড়াইতো না। ছোট পোলা, আমি ওরা অনেক ভালোবাসছিলাম, ভালোবাসার প্রতিদান এইটা। আজকে ওয়াইফ তোমার আমার আশকারা পায়ে পায়ে এরকম হয়েছে, যদি আশকারা পাইতে এরকম একটা কথা কইতো, কি কথা? 5,000 টাকা লাগে পয়সা। টাকা তো লাগবো, মায়ের পিছনে টাকা নষ্ট করতে হবে না? টাকা লাগবে না? টাকা দাউন লাগবো। হ্যাঁ হ্যাঁ, টাকা দাউন লাগবো। টাকা নিয়ে বাইরের কাছ থেকে চাই খালি মেয়ে অফিসে ভাঙন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি ওই মায়াটা অনেক পছন্দ করি,
আর আমি অনেক অনেক ভালোবাসি। এই তোর জ্ঞান বুদ্ধি কিছু নাই, জ্ঞান বুদ্ধি কিছু নাই। একটা বিবাহিত মায়ের পিছনে টাকা নষ্ট করতেছস, হ্যাঁ? আমাকে কাছে টাকা নিয়ে বিবাহিত মায়ের পিছনে টাকা নষ্ট করাস? হ্যাঁ, ওই মেয়েটা আমি ভালোবাসি আর আমি ওর বিয়ে করতে চাই। ভাল লাগে না? হ্যাঁ, একটা বিবাহিত মায়ের তোমার ভাল লাগে? কে অবিবাহিত একটা মায়ের বিয়ে করে তুমি সংসার করতে পারতেছ না? ওই তোর কতদিন কইছি যে ওই ওই তোর কতদিন কইছি যে তোর একটা বিয়া করাই দে, সংসার কর। না, বিয়া করবো না, বিয়া করবো না। এখন তো আমি বুঝতাছি কেন লেগে যে তুমি বিয়ার কথা আমার কাছে না করছো। আজকাল থেকে টাকা পয়সা দেওয়া তোর বন্ধ, আর একটা টাকা পর্যন্ত দিবি না। দেখি ও কেমনে চলে। ঠিক আছে, তোমরা কোনো টাকা দিবে না তো সমস্যা নাই, আমার টাকা লাগবে না। ঠিক আছে, আমি যাই। দেখছস কত বড় সাহস, আমার মুখে মুখে কথা কয়, আমার সামনে কয়। কেমন টাইট দেওয়া লাগে আমি খুব ভালো করে বুঝি এগুলা। একটা টাকা দিব না, একটা টাকা। আল্লাহ, তুমি এই জায়গায় কেন আইছো? আমি তোমার লগে কথা কইতে আইছি, এমন করতেছি কি লেগা? চলে যাবো তো। আমার সাথে তোমার দেখাও হইব, কথাও হইব, কিন্তু এইভাবে যদি তুমি আমার বাড়িতে চলে আসো তাহলে অশান্তি ছাড়া আর কিছু হইব না। আরে বাবা, এত ভয় পাওয়ার কিছু নাই তো। এত ভয় পাইতেছি কি লেগা? আমি আছি না, এনে এত ভয় পাওয়ার কিছু নাই। ভয় হইব না? তোমার তো কোনো ভয় ডর কিছু নাই। তুমি নিজের বাপেরটা খাও আর ঘুরে বেড়াও, কিন্তু আমি, আমার বিয়ে হয়েছে, আমি অন্যজনের সংসার করি। একটু যদি এদিক থেকে ওদিকে হয় ধরে আমার মাস শুরু করে দিব। আরে বাবা, জামু তো, একটু কথা কই, একটু কথা কই, আমি চলে যেতেছি। তুমি কেন বুঝতেছো না? আমার শাশুড়ি আছে, আমার জামাই আছে, যে কোনো সময় দেখে ফেলাইবো, তাড়াতাড়ি যাও। মনে আল্লাহ রে আল্লাহ, আমার স্বামী ডাক দিছে, পলাও পলাও তাড়াতাড়ি। এই মনে নিসু নিসু। মনে হ্যাঁ, এই যে আরে কি করতেছো তুমি? ওই যে সবজি কাটবো কাটবো ভাবতাছি। পেঁপে কাটতেছো? হ্যাঁ। এই নাও বাজার। কি ব্যাপার, অজানা পারফিউমের গন্ধ? কেউ আইছিল নাকি? কই কোনো গন্ধ তো আসতেছে না, শুটকির গন্ধ আসতেছে। আমার কেন জানি মনে হইতেছে এই বাড়িতে কেউ আইছে। কে আইছে এই বাড়িতে? আরে দূর, কি কি কও, কেডা আসবো? আমাকে বাড়িতে কেউ আসে নাই। আমি ঘাইমা গেছি তো, ঘামের গন্ধ তোমার পারফিউম মনে হইতেছে। বেশ ভালোবাসো তো তাই। তুমি আমার বউ, তোমার ঘামের গন্ধ আমার চেনাইলে হইব? হ্যাঁ, তোমার ঘামের গন্ধ আমি খুব ভালো করে জানি। এটা তোমার ঘামের গন্ধ না, এটা অন্য কোনো গন্ধ। এই সত্যি করে কত, কে আইছিল? কি যে কও না তুমি, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা করে সময় কেন নষ্ট করতেছো? বাইরে থেকে আইসো, যাও, যাই হাত মুখ ধুয়ে নাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি কইছো আমি বিশ্বাস করে নিছি। শোনো, বাজারগুলো দেখো পছন্দ হয়েছে কিনা, আর আমি যাই ওই যে হাত মুখটা ধুয়ে আসি। আচ্ছা শোনো, না কিছু না। এই উঠো উঠো, তাদের বেরো, বেরো, তুমি বেরো। আর খবরদার কোনোদিন আমাকে বাড়ির কাছে আসবে না, যাও। আব্বা, রাত কয়টা বাজে? 12টা বাজে। এখনো পর্যন্ত তোমার গুণধর পোলার বাড়িতে আসার সময় হয় নাই। তোমার একটা সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, তোমার গুণধর পোলা যদি ওই বিবাহিত মহিলারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। আজকাল যদি ও বাড়িতে ইয়ে ওর তালা দিয়া গরমে আটকায় রাখবি, ওর বাইরে কোনো কাজ নাই। আব্বা, আপনার পোলা তো আর বাচ্চা না যে কোনো কিছু বোঝে না। ও যথেষ্ট বড় হয়েছে, ওর জন্য কোনটা ভালো কোনটা খারাপ এইটা তো বোঝে। বুঝাইতে তো আর আমি কম বুঝাই নাই, তোমরা অনেক বুঝাইছো। বুঝাই যখন কোনো কাজ হয় নাই, তবে আর ওরা বোঝানোর দরকার নাই। তুমি এক কাজ করো, তোমার বাপের খবর দাও আমাকে বাড়িতে আইতে, ওর জন্য একটা মায়া দেখতো। তোমার পোলার লগে কোন মায়া বিয়া দিব? কেউ মেয়ে বিয়া দিব? অনেক তো মায়া দেখছি, কেউ তো রাজি হয় না। কোনো মায়ের বাবারা রাজি হইতেছে না তোমার পোলার লগে বিয়ে দিতে। বৌমা পাক করছো? আচ্ছা খাওয়ান বারো, কোথা লাগছে? ওই ভাত ডামে পোলার চিন্তা করে লাভ নাই, খাওয়ান বারো যাও। ভালোই ফুল আইছে, গাছগুলারে পাড়াইয়া ভাঙ্গা ফেলাইছে। আম্মা, বেলা তো পড়ে যাইতেছে, রানবেন না? আমি রান্না মানে? এই তুমি হইলা বাড়ির বউ, আর আমারে কইতেছ আমি যাই রান্না করতাম?
আর এই যে দেখো এত কষ্ট করে গাছগুলা লাগাইলাম, বাচ্চা পোলা মানে খেলতে যায় যে টমেটো গাছটা ভাঙলো, একটু খেয়াল রাখতে পারো না? একটু পানি টানি দিতে পারো না? আমি তো খেয়াল রাখতে চাই, আপনারাই তো আমার খেয়াল রাখতে দেন না। আপনি আর আপনার পোলায় আমার তো বাড়ির বাইরে যাইতে নিষেধ করে দিছেন, এই জন্য আমি কোথাও যাই না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকি। আরে যে কোনো কথাটা কইলেই এইটার একটা উল্টা কথা তুমি কইবাই, আসলে তুমি উল্টা, বুঝছো? তা না হইলে আমার পোলা তোমারে বাড়ির বাইরে যাইতে না করছে, মানে হাট বাজারে যাইতে না করছে, কিন্তু বাড়ির আশেপাশে যে ক্ষেত কামার আছে, সংসারের কাম কাজ আছে, হেইডি করতে তো না করে নাই। আম্মা, আমি আবার একটু বাধ্য বউ হইতে চাইছি। হুজুর হইলে পুরো দমে হুজুর হইতে হইব, এই আধা আধা হুজুর হয়ে কোনো লাভ নাই। আপনারা আমারে কয়ে দিচ্ছেন ঘরের বাইরে না যাইতে, আচ্ছা ঠিক আছে, আমি ঘরের বাইরে যাইতেছি না, ঘরের মধ্যে আছি, তাতেও সমস্যা। বুঝছি, তোমারে দিয়ে না হুজুরগিরিও হইব না, বান্দরগিরিও হইব না, আসলে তুমি হইছো তেইরাই থাকবা। যাও রান্না চড়াও যাইয়া। এখন রান্নাটাও আমার করতে হইব, করতেছি, তা না হলে তো আপনার ছেলের হাতে মার খাইতে হইব, মার খাওয়ার থেকে রান্না করা ভালো। যাই। তোমারে পাওয়ার জন্য যদি আমার স্বামীর আমার খুন করা লাগে আমি তাই করব, কিন্তু তারপরেও আমি তোমারে ছাড়তে পারবো না। তোমার যে আমি কি পরিমাণ ভালোবাসি এটা আমি তোমারে বইলা বুঝাইতে পারবো না। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি কোনোদিন আমার সাইডা যাবা না তো? দেখো, আমি কোনোদিন তোমার ধোকা দেবো না, কারণ আমি যে তোমার মন থেকে ভালোবাসি। আমি চাই দুজন মিলে একটা সুখের সংসার করবো, আমরা দুজন মিলে অনেক ভালো থাকবো। তুমি চাও না বলো? কিন্তু তারপরেও আমি হইলাম একজন বিবাহিতা মাইয়া, যদি কখনো আমারে ধোকা দাও, আমারে সাইডা চইলা যাও, এই ভয়ে মাঝে মাঝে আমি রাইতে ঘুমাইতে পারি না। তোমার কারণে আমি আমার স্বামীর কথা শুনি না, আমার শাশুড়ির কথা শুনি না, যখন খুশি তখন বাড়ি থেকে বার হয়ে যাই। আর সেই তুমি যদি আমারে ধোকা দাও তাহলে আমি কি পরিমাণ কষ্ট পাবো একবার চিন্তা করো। আমি জানি তুমি অন্য কারো বউ, তারপরে সবকিছু জানি না তো আমি তোমার ভালোবাসছি। যেহেতু ভালোবাসছি, আমার পক্ষ থেকে আমার কোনো সমস্যা নেই। আমি ওরে তালাক দিব, ওর কাছে আমি প্রথমে ভালোই ভালোই তালাক চাবো। ও যদি আমার তালাক দেয় তো ভালো, আর যদি তালাক দিতে অস্বীকার করে তাহলে নিজের হাতে আমি ওরে মাইরা ফেলাবো। আচ্ছা শোনো, কালকে দিনের বেলা তুমি আমার সাথে একটু দেখা করবে, ঠিক আছে? তুমি এখন চলে যাও, কালকে তোমার সাথে দেখা করবো। ঠিক আছে, তো যাইতে রাখবো। কি ব্যাপার, ভয় পাইতেছ? বস। আমার একটা কথা কত, তুমি কি কারো লাগে প্রেম করো? তুমি এসব কি কও? তুমি তো আমার স্বামী, আর তোমারে রেখে আমি অন্য কারোর কেন ভালোবাসতে যাবো কও? আরে আমি তো তোমার স্বামী, সত্যি কথা কও, ভয় পাও না। মনে করো আমি তোমার বন্ধু, কও সত্যি কথা কও। আমি একজনকে ভালোবাসি আর সেও আমারে ভালোবাসে। তার মানে আমি যেটা চিন্তা করছি এইটাই ঠিক। তুমিও তারে ভালোবাসো, সেও তোমারে ভালোবাসে। তুমি কি তারে বিয়ে করবা? বিয়ে তো করতেই চাই, কিন্তু তুমি তো আমার স্বামী, তোমারে তালাক না দিয়ে কেমনে বিয়ে করি? তোমার তালাক লাগবে, ঠিক আছে? চিরতরে তোমারে তালাক দিয়ে দিতেছি। সত্যি কইতাছো? তুমি আমারে তালাক দিয়ে দিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমারে তালাক দিয়ে দাও। তুমি আমারে তালাক দিয়ে দিলে আমি ওরে বিয়ে করে ফেলাবো। ঠিক আছে, তোমার আশা আমি অহনি পূরণ করে দিতেছি। চিরতরে মুক্তি দিয়ে দিতেছি, তালাক দিয়ে দিতেছি। তুমি অন্য জায়গায় সংসার করবে আমার এই সাইডে, এটা তো আমি সহ্য করব না। বৌমা, বৌমা, কিরে বাজান, বৌমা অসময়ে এইভাবে শুয়ে আছে যে? তোমার বৌমা ঘুমায় পড়ছে। ঘুমায় পড়ছে? পাগল ছেলে, ওরে বালিশে উঠাইবে না? বৌমা উঠো তো, উঠো, বালিশে চলো। আর উঠবো না মা। কিরে? ওরে ডাইকো না মা, ওর আমি মাইরা ফেলাইছি।
বাজান, এটা তুই কি করলি বাজান? এখন তো থানা পুলিশ হইব, তোরে ধইরা নিয়ে যাইব। এটা তুই কেন করতে গেলি, কেন করলি বাজান? বৌমা, স্বামী থাকা অবস্থায় যে মানুষটা পরকে আসক্ত হয় তার এই পরিণতি হওয়া উচিত। বৌমা, কেন তুমি এই কাজটা করতে গেলে? হ্যাঁ, তোমার ভুলের কারণে দুইটা জীবন নষ্ট হয়ে গেল। আল্লাহ!